আসসালামু আলাইকুম। আমি আজকে আমার ছাদ বাগানে আসলাম। আমার ছাদ বাগানের কিছু ফলজ গাছ আমি আপনাদেরকে দেখাবো। এই যে এটা আম। এটা আপনার কি আম যেন বলে মনে নেই আসলে। আম এটা মানে মিয়াজাকি না কি যেন একটা আমের নাম বলছিল, খেয়াল নেই অবশ্য। আমি একটা ভ্যান গাড়ি থেকে কিনেছিলাম। এখানে প্রায় টোটাল দেখুন, এটার মধ্যে 5টা আম ধরছে এই বছর। ওই যে একটা আম, 1 2 টোটাল মানে 5টা আম আছে এই গাছটার ভিতরে। 1 2 3 4, ওইখানে একটা 5টা, টোটাল 5টা আম আছে। আসলে ছোট টবে লাগাইছিলাম তো এই জন্যে ফলটা অনেকগুলো আপনার আসছিল, মুকুল আসছিল, কিন্তু আসলে ছোট টবে লাগানোর কারণে আমগুলা মাটির শক্তি কম বলেই আপনার ফল কম আসছে। তো আমি পরবর্তী সিজনে এটা খাওয়ার শেষে আমগুলা আমি বড় ড্রামে লাগাবো আর কি। আর এখানে আমার একটা পেয়ারা গাছ আছে, মানে এত পরিমাণে পেয়ারা, মানে এই যে দেখুন প্রত্যেকটা ডালে ডালে প্রায় 300-400 হবে পেয়ারা আছে এটার ভিতরে। মানে 300 থেকে 400 পেয়ারা আছে। আপনার কল্পনা করতে পারবেন না কী পরিমাণে আপনার ফল আসছে এটার ভিতরে। প্রত্যেকটা ডালে ডালে আপনার কল্পনা করতে পারবেন না এত পরিমাণে ফল আসছে। আর আমি এই ড্রামে লাগাইছিলাম। আর এটা একটা খেজুর গাছ। আমি এমনি এটা প্রাকৃতিকভাবে এমনি খেয়ে ফেলায় রাখছিলাম, পরবর্তীতে এটা এমনি হয়ে গেছে এটার ভিতরে। আর এগুলো হচ্ছে আমার ডালিম গাছ, এগুলো আমি বাজার থেকে খেয়ে ফেলে রেখেছিলাম, হয়ে গেছে আর কি। আর এই যে একটা পেয়ারা গাছ দেখতে পাচ্ছেন, এটার পেয়ারা এত মজা, আসলে না খেলে বোঝা যায় না। আমি যখন এটা ফার্স্ট টাইম পেয়ারাটা ধরছিল গত বছর, আমি পেয়ারাগুলো খেয়েছিলাম, এত পরিমাণে মিষ্টি। এটার ভিতরে অসংখ্য পেয়ারা আছে, প্রায় 60-70-এর মতো পেয়ারা আছে এটার ভিতরে, এত পরিমাণে। এটাও আমি একটা ড্রামে লাগাইছিলাম। আর এরপরে আমার পেঁপে গাছ, এই যে এটা হচ্ছে আমার পেঁপে, আমি এটাও ড্রামে লাগাইছিলাম। এই যে দেখুন ড্রামে লাগাইছিলাম, আলহামদুলিল্লাহ প্রায় এখানে এটা 1 কেজির মতো হয়ে গেছে। এই যে এটা অসংখ্য ধরছে, এরপরে উপরের দিকে আছে আর কি। আর এই পাশে আমার আপনার আনারস গাছ আছে, 1 2 3 4, 4টার মতো আনারস ধরছে। এই বছর এগুলো খেয়ে ফেলে দিব, এগুলো রাখবো না। আর এখানে আমার একটা, যারা আপনারা চিনেন, সেটা হচ্ছে আপনার কি বলে এটাকে, যা গোলাপজাম বলে আর কি, গোলাপজাম। এই যে এখানে ফুল আসছে, গত বছর লাগাইছিলাম, ফুল আসছে। আরও কিছু ফলজ গাছ আছে, ওইখানে আমার একটা লকেট গাছ আছে। আর তারপরে এখানে আপনার বিলাতি কিছু, কি বলে, এই যে ধনে পাতা লাগিয়েছিলাম। আর এটা হচ্ছে আপনার 3 ফলও ধরছে, 3 ফল এখনও পাকে নাই, খাই নাই। আর এই পাশে আমার আর একটা গাছ আছে, এটারও পেয়ারাটা আলহামদুলিল্লাহ এত পরিমাণে মিষ্টি, কাজী পেয়ারা, মানে কল্পনার বাইরে। এটা ডালিম গাছ প্লাস অ্যাডজাস্ট করে লাগাইছি আর কি। এটার ভিতরেও পেয়ারা আছে, এটার মধ্যে 6 থেকে 7টা পেয়ারা আছে আর কি। আর আলহামদুলিল্লাহ লেবু দেখেন, মানে আমার এখানে এই গাছটা থেকে অসংখ্য পরিমাণে লেবু খাইছে আর কি। এই যে এখনও ঝুলতেছে অসংখ্য, যে মাটিতে পর্যন্ত লেগে আছে লেবু। এই যে দেখেন লেবু, এগুলা মানে বাজারে যখন লেবুর দাম অনেক বেশি থাকে, তখন আমি আল্লাহর রহমতে, আল্লাহর প্রকৃতি দান, এগুলোর থেকেই আমি খাই। আর এখানে আমার লাউ গাছ আর কি, এটা আসলে আমি লাগাই নাই, বাসার আমার ফ্যামিলি মেম্বাররা যারা আছে এরাই লাগাই দিছে আর কি। তবে পাতা পুতা খাচ্ছি আর কি। আর এই যে দেখুন লেবু, আপনি মানে কল্পনা করতে পারবেন না কই পরিমাণে লেবু এটার ভিতরে আছে। এটা মনে হয় যে আপনার 3 থেকে 400 লেবুই আছে এটার ভিতরে। এই লেবুটা আসলে আমার বড় ভাই সর্বপ্রথম একটা ড্রামে, না একটা ইয়েতে লাগাইছিল, বালসের ভিতরে। তো এটা যখন অল্প অল্প লেবু দিত, তখন আমি এটা পরবর্তীতে এই যে ড্রামে স্থাপন করি। এই ড্রামে স্থাপন করার পরে থেকে এত পরিমাণে লেবু, আপনারা কল্পনা করতে পারবেন না এটার ভিতরে কী পরিমাণে লেবু। আমাদের লেবু কিনতে হয় না আর কি। আর এটা আমার একটা সজনে গাছ, এটা আমি একটা এই যে আশেপাশের থেকে একটা ডাল এখানে লাগিয়ে দিয়েছিলাম। তো এটার ভিতরে সাজনা হচ্ছে, এই যে দেখুন অলরেডি সাজনা আছে। এই যে এটা সজনা, এটার পাতাও আমি অনেক সময় খাই।
পাতাটাও পুষ্টিকর, ডায়াবেটিসের কাজ করে। আর এটা কচি পাতাগুলো আপনারা খাবেন, ওষুধের কাজ করে, কোনো তিতা লাগবে না। এটার ভিতরে অলরেডি এই যে সাজনা আছে, লম্বা লম্বা সাজনা হচ্ছে, ওই যে ওইখানেও একটা সাজনা ধরে আছে। আর এই যে দেখেন একবারে কাছেই ফুল ধরছে, এই যে এগুলো ফুল সাজনার, এগুলো থেকে ফুল থেকে ফলে পরিণত হবে। তো এটাই হচ্ছে আমার গাছ, ফল ছাদ বাগান মোটামুটি করি। অনেক সময় অবহেলার কারণে অনেক সময় পানিও দেই না, একদিন পর পরে পানি দেই। যদি রেগুলার একটু যত্ন নিতে পারতাম তাহলে অনেক ফল পাওয়া যেত। আসলে সময়ের কারণে সব সময় হয়ে ওঠে না। মনে হয় মিয়াজাকি আম বলে আর কি, মিয়াজাকি। এই যে টোটাল আপনার 1 2 এই একটা 3 4 5টা আম ধরছে আর কি। এই প্রথম আমটা মানে আসছে, মজাই লাগছে। আর এখানেও একটা আম, এরা আমাদের প্রতিবেশী যারা আছে এদেরই আম গাছ, এটা মাটিতে স্থাপন করছে, তো এখান থেকেই হয়েছে আর কি। এই যে একটা আনারস গাছ আছে। আসলে ছাদ বাগানে আসলে ফলগুলা দেখলে ভালোই লাগে। আসলে বাজারে ফল শাক সবজির ফলমূলের যে দাম, সেই হিসাবে কিছু ফল যদি ফ্রি পাই ভালোই লাগে আর কি। এগুলোর খাদ্য বলতে আমি এগুলাকে আপনার দেই, কিছু সার আছে, প্রাকৃতিক সার আছে, ওগুলা দেই। হ্যাঁ, আর একটু পানি রেগুলার দেওয়া লাগে, আর কিছুই চায় না। গাছগুলো ভাত মাছ চায় না, শুধু একটু পানি, আর মাসে একবার একটু রাসায়নিক সার দিতে হয়, যেহেতু এটা ছাদ বাগান। তো সকলে ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।